ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় প্রথম শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি প্রথম শ্রেণী অর্থাৎ ক্লাস 1-এর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2024 সালের দ্বিতীয় ইউনিট টেস্টের প্রথম শ্রেণীর সমন্বয় সাধনের সক্ষমতা বিষয়ের প্রশ্নপত্রটি সম্পূর্ণ উত্তরসহ এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি, তাই অবশ্যই দেখতেই হবে। সম্পূর্ণ সিসিই পদ্ধতি অনুসরণ করে এই প্রশ্নপত্রটি তৈরি হয়েছে। পূর্ণমান 10, সময় 20 মিনিট। এখানে দেখো পরীক্ষার্থীর নাম, অর্থাৎ তোমরা তোমাদের নাম লিখবে। ক্রমিক সংখ্যা, এখানে তোমরা তোমাদের রোল নাম্বার। বিদ্যালয়ের নাম, এখানে তোমরা তোমাদের বিদ্যালয়ের নাম বা স্কুলের নাম লিখবে। দেখো, প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পর্যায়ক্রমিক মূল্যায়ন পদ্ধতি অনুসরণ করে প্রশ্নপত্রটি তৈরি হয়েছে। প্রথমে এক দাগে দেখে নাও, ক ও খ খোপের কথা মিলিয়ে লেখো। এখানে দেখো 4টি প্রশ্নের উত্তর করতে হবে, এর জন্য 2 মার্ক বরাদ্দ রয়েছে। প্রত্যেকটি প্রশ্নের জন্য একের অর্ধেক বা একের হাফ মার্ক বরাদ্দ রয়েছে। এখানে দেখো, আমি এখানে আগে দাগ দিয়ে চিহ্নিত করে দিয়েছি, তারপর এখানে কিন্তু উত্তরগুলো লিখেছি। দেখো, এখানে রমা আঁকে, তুমি এসো, বাঁশি বাজছে, আম পাকে, এইভাবে মিলিয়ে নিয়ে এখানে লিখে দিয়েছি। দেখো, রমা আঁকে, তুমি এসো, বাঁশি বাজছে, আম পাকে। তাহলে 4টি প্রশ্নের উত্তর হয়ে গেল। এবার নেক্সট আমরা দেখব 2 দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। শূন্যস্থান পূরণ করো। এখানে দেখো, এখানে একটি কবিতা দেওয়া আছে, সেই কবিতায় প্রত্যেকটি লাইনে একটি করে শূন্যস্থান আছে বা ফাঁকা জায়গা আছে। সেই ফাঁকা জায়গায় সঠিক শব্দ দিয়ে পূরণ করতে হবে সেই ফাঁকা জায়গাগুলো। এর জন্য 2 মার্ক বরাদ্দ। প্রত্যেকটি শূন্যস্থানের জন্য একের অর্ধেক মানে হাফ মার্ক করে বরাদ্দ। প্রথম দেখো, দাদা দিদি ভাই বোন, প্রথম শূন্যস্থানে ভাই বোন। তারপর দেখো, দ্বিতীয় শূন্যস্থানে বাবা আর মা, তার মানে বাবা বসাতে হবে। তৃতীয় শূন্যস্থানে দেখো ঠাকুরদা, তাহলে ঠাকুরদা আছে আর আছে ঠাকুমা, চতুর্থ শূন্যস্থানে ঠাকুমা। তাহলে দেখো, দাদা দিদি ভাই বোন, বাবা আর মা, ঠাকুরদা আছে আর আছে ঠাকুমা। প্রথম শূন্যস্থানে ভাই বোন, দ্বিতীয় শূন্যস্থানে বাবা, তৃতীয় শূন্যস্থানে ঠাকুরদা, চতুর্থ শূন্যস্থানে ঠাকুমা। এবার এই প্রশ্নপত্রটির নেক্সট পেজ মানে দ্বিতীয় পৃষ্ঠা দেখে নেব। দ্বিতীয় পৃষ্ঠাতে দেখো কি বলেছে, লেটস রাইট, চলো লিখি। তাহলে এখানে দেখো, দিস ইজ এ, এখানে দেখো একটা কুকুরের ছবি, তাই ডগ, দিস ইজ এ ডগ, এটি একটি কুকুর। বিতে দেখো, দিস ইজ এ হ্যাট, এখানে হ্যাটের ছবি আছে মানে টুপির ছবি, এটি একটি টুপি। দেখো, এখানে 4টি প্রশ্নের উত্তর করতে হবে, এর জন্য কিন্তু 2 মার্ক বরাদ্দ। প্রত্যেকটি প্রশ্নের ক্ষেত্রে একের অর্ধেক মানে হাফ মার্ক করে বরাদ্দ। সি দাগে দেখো, দিস ইজ এ, এখানে কাপের ছবি তাই কাপ। ডি দাগে দেখো, দিস ইজ এ বেল, এখানে একটা ঘন্টার ছবি আছে তাই এখানে বেল, দিস ইজ এ বেল, এটি একটি ঘন্টা। তাহলে এতে হচ্ছে দিস ইজ এ ডগ, এটি একটি কুকুর। বিতে দিস ইজ এ হ্যাট, এটি একটি টুপি। সিতে দিস ইজ এ কাপ, এটি একটি পেয়ালা বা কাপ। ডিতে দিস ইজ এ বেল, এটি একটি ঘন্টা। নেক্সট আমরা দেখব 4 দাগে। 4 দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। অ্যারেঞ্জ দ্য লেটার্স, এই যে লেটারগুলো আছে এটা এলোমেলোভাবে আছে, এটাকে সাজিয়ে লিখতে হবে। তাহলে এই যে লেটারগুলো বা অক্ষরগুলো সাজিয়ে লিখতে বলেছে, এর জন্য কত মার্ক? 2 মার্ক বরাদ্দ। প্রত্যেকটির জন্য একের অর্ধেক বা হাফ মার্ক করে বরাদ্দ আছে। প্রথমে এতে দেখো, এখানে আছে TAC, এটা কি সঠিকভাবে লিখলে হয় CAT, ক্যাট। বি দাগে দেখো NEH, এটা কি সঠিকভাবে অ্যারেঞ্জ করলে হয় হেন, হেন মানে মুরগি হয়ে যাচ্ছে। সিতে দেখো আছে XOF, এটাকে সঠিকভাবে লিখলে হয় ফক্স মানে খেকশিয়াল। ডিতে দেখো TAM, এটাকে সঠিকভাবে সাজিয়ে লিখলে হয় MAT, ম্যাট, ম্যাট মানে মাদুর। তাহলে এতে হচ্ছে ক্যাট, ক্যাট মানে বিড়াল। বিতে হচ্ছে হেন, হেন মানে মুরগি। সিতে সাজিয়ে লিখলে ফক্স, ফক্স মানে খেকশিয়াল। ডিতে সাজিয়ে লিখলে ম্যাট, ম্যাট মানে মাদুর। নেক্সট আমরা 5 দাগের প্রশ্ন দেখব ও তার উত্তর দেখে নেব। 5 দাগে কি বলেছে, নিচের ফাঁকা ঘরে সঠিক সংখ্যা
বসাও। এর জন্য রয়েছে দেখো 2 মার্ক প্রত্যেকটি প্রশ্নের জন্য, 1-এর অর্ধেক মানে হাফ মার্ক করে বরাদ্দ রয়েছে। প্রথম দেখো ক দাগে 1 হাতে আঙুল আছে, এখানে দেখো আঙুল দেওয়াই রয়েছে 5টি, তাই এখানে সংখ্যা বসালাম 5। খ দাগে দেখো আমে আটি আছে, এখানে আমের আটিও দেখাচ্ছে একটি, ফলে একটি। গতে পায়রার পা আছে, দেখো পায়রার দুটো পা, ছবিও দেওয়া রয়েছে 2টি। ঘতে অটোর চাকা আছে, দেখো অটোর 3টি চাকা থাকে, দেখো ছবিও দেওয়া রয়েছে, তোমরা ছবি দিয়ে দেখে লিখবে। তাহলে 1 হাতে আঙুল আছে 5টি, আমে আটি আছে 1টি, পায়রার পা আছে 2টি, ঘ অটোর চাকা আছে 3টি। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ, কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।